ও মাস ভাই, সবাই তো বিয়ে করে বসে স্টোরি মারছে, আমাদের কি বিয়ে হবে না? আমাদের আই বড় কালকে বুঝবে না? বুড়ো ভাইয়ের তো বিয়ে হলো না, তারপরে মাছ ভাইয়ের লাইন, মাছ ভাইকে বলতে হবে। আমাকে আবার কি বাল বলবে? আমাকে কি বাল বলবে? আগে বড় ভাইকে পটা, তারপরে তো আমাদের কাজটা হবে না। বড় ভাইকে নেই পটানো, কিন্তু বড় ভাই তো আব্বার সামনে কথাই বলতে পারে না। রিয়াজ ভাইদের মধ্যে ছোট, ওকে দিয়ে কথাটা বলতে হবে। আব্বা ওকে খুব ভালোবাসে, কাজ হলে হতে পারে। আমার দ্বারা এসব হবে না, পামদি গাছে তুলে দি মইলে পালাবা নাকি? তুই বিয়ে করবি নাকি? হ্যাঁ, তাই তোর বলতে ভয় লাগছে? তুই বিয়ে করবি? বিয়ে করলে কত ভালো হয় না? তুই ভাবি ভাবি কি ডাকবি, ভাবি তোকে গা হাত পা ধুই দিবে, খাবার আগি দিবে, এইটুকু বুঝিস নি ভাবির ভালোবাসা? তারপর ভাবে যদি ছোট একটা বোন থাকে, আমাদের কত মজা না? ছোড়া তুই বুঝিসই নি। না না, আমারও তো বুঝাবুঝির দরকার নাই, তোমরা বিয়ে করবা, তোমরা দেখি লওগা, আমার বিয়ে তো দেখাই আছে। না, ই তো কথা শুনবে না দেখছি। ছোট প্যাকেট বড় ধামাকা, না একে ছাড়া তো কাজও হবে না। তবে শুন ভাই, আমি বলছি, বড় ভাইয়ের বিহিতে আমি তোকে আইফোন, নতুন জামা কাপড়, ব্লেজার সব কিন দিব। আর বড় ভাইকে যে বুলেটটা দিবে, ওইটি সবসময় তোর কাছেই থাকবে। হ্যাঁ তাই তো, বড় ভাইয়ের গাড়িটা তুই নিবি, মেজো ভাইয়ের গাড়িটা আমি নিবো, এত করবো আমরা, এনজয়। ফুসলি ফাসলি বিহি খান হয়ে গেলে দেখছি, থাম। গাড়ি নিতে যে কে আসছিস আমিও দেখছি। পিঠের উপরে গাড়ি দেবো, পিঠের উপরে। এতক্ষণ ধরে তেল মাখাতে হচ্ছে বিহির কথাটা বলানির জন্য, আর বলছে গাড়ি নিয়ে অ্যাশ করবে। হ্যাঁ হ্যাঁ রিয়াজ, এই সুযোগ আর হাতছাড়া করিসনি। তুই আব্বাকে যাই বললে গা, বড় ভাইয়ের মুখের দিক তাকে দেখেছিস তুই একবারও? মুখখান কি হয়েছে? হ্যাঁ তাই তো, বুলেট দিবি, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাও হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, তোমরা যখন বলছো, বড় ভাইয়ের মুখের দিকে তাকি, আমি আব্বুকে যাই বলছি। এবার মনে হয় কাজটা হয়েছে, পানি ভইসে যা গড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ রিয়াজ, চ যাই বলগা তুই আব্বাকে। হ্যাঁ হ্যাঁ চলো। বাবা আমার কি বিয়ে দেবে না? বাবা আমার কি বিয়ে দেবে না? ও বড় ভাই থামো। হ্যাঁ বল। নিজের দিক কখনো তাকিয়ে দেখিছো? এইভাবে শুধু মাঠে ঘাটে খাটলে হবে? নিজের চেহারা কি হাল করিস হয়া? আর কদিন বাদে তো তোমার বিয়ে হবে না। তোমার যদি বিয়ে না হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে একবার ভাবি দেখিছো? মাইস ভাই ঠিকই বলছে ভাই, বিয়েটা করলাও, বাড়িতে মেয়ে একটা অবশ্যই দরকার। বিয়ে তো করবো, বাড়িতে মাও নাই, মাকে ফুসলি ফুসলি বলি, বাপকে বলাবো। আমি একা বলতে পারবো? বাপের সঙ্গে বলতে গেলে তো আমার হাঁটুকে বিয়ে যায়। তো বিয়ের কথা আব্বাকে যাইবা কে বলবে? ছোট ভাই আছে তো, ছোট ভাই বলবে। আব্বা এমনি ওকে খুব ভালোবাসে। হ্যাঁ ভাই, আমি চেষ্টা করে দেখি। হ্যাঁ তুই যদি বলিস তাহলে আব্বা শুনতে পারে। ঠিক আছে চলো ভাই দেখি। তোমরা টেনশন করো না ভাই, আব্বাকে যা বলার আমি বলছি, আব্বা আমার কথা সব মানে, শুধু তোমরা আমার সাথে আসো। তোমরা ভয় করো না ভাই, আমার আব্বা আমার সব। ছাগলে যা অত্যাচার করছি, আজ এই কমচিতে সাঁটাবো। হ্যাঁ আজ আসুক, এই কমচিতে সাঁটাবো, তারপরে আগে উঠবো। কিরে পালে আসছিস কেন? আব্বা কঞ্চি কাটছে আর চারজনের নাম করছে, আর কি কি বলছে আমি ভাই বলতে পারবো না। এই চ না। কিরে তোরা আসলি? আয় দিকে আয়। হ্যালো, কিছু বলবে নাকি? আব্বা আমরা তো চার ভাই, তুমি একলা, রান্না বান্নার তো খুব অসুবিধা, আর বাড়িতে একটা মেয়ে মানুষের খুব দরকার। তাই বলছো না, ওই পাড়ায় একটা মেয়ে দেখেছি, দেখতে শুনতে খুব ভালো, চলো সবাই মিলে। এতদিনে গা ছেলেপিলির বুদ্ধি হয়েছে, বাপের কষ্ট কথা মনে পড়েছে। এতদিনে ঠিক কথা বলেছিস বাপ, তাদের তোকে আমার বেশি ভালো লাগে। এমন ভাবে বিয়ের দিন সেজে যাবো, আমার বয়স ধরতেই পারবে না। তা বলছি বাপ, মেয়ের বয়স কত?
তুমি ইয়ং হয়ে কি করবা? আমি বড় ভাইয়ের বিয়ের কথা বলছি। ভাবলাম আমার কথা যে এটা ওদের কথা বলছে। না না, তোর মাকে আমি খুব ভালোবাসতো। তোর মা যখন মরে যায় তখন প্রতিজ্ঞা করেছি যে এবার তো কোনো মেয়ে আনবো না। তোমার প্রতিজ্ঞা নিয়ে পড়ে থাকো তুমি, আমাদেরকে ত্যায্য পুত্র করে দাও। ঠিকই বলেছে ভাই। তোমার বাড়িতে। বয়স আবার বিয়ের কুরকুরি উঠেছে। থাকবো না তোমার বাড়িতে। থাকবো না তোমার বাড়িতে।